গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, নতুন বাড়িতে একটা নতুন সকাল তোমাদের সাথে শুরু করলাম। দেখো, চলো আজকে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করছি। তো আজকে সবাই বলছে যে চা খাবে না, কফি খাবে, তাই তো দুধ জাল দিয়ে কফি করে নিলাম দোকানের মতো ফেনাওয়ালা। সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার রান্নার জোগাড় করব, কেননা এখন আমাদের ফ্রেশ বাজার এসে গেছে। চলো কাটাকাটি করে একবার রান্নার সময় দেখা হবে। আজ বাড়িতে অনেক কাজ আছে, তো চটপট রান্নাটা আগে করে নিচ্ছি, করে নিয়ে বাড়ি ক্লিন করার কাজ করব। তো আজকে তোমাদের সাথে বেশি রান্নাবান্না সেরকমভাবে শেয়ার করতে পারছি না, জাস্ট জলদি রান্নাটা করে নিচ্ছি। দেখো রান্নাবান্না শেষ করে ফেললাম, করে এবার কিন্তু ক্লিনের কাজ করতে যাচ্ছি। বাইরে সমস্ত একটু ধোয়াবো জল দিয়ে, কেননা ভীষণ ডাস্ট এখানে, এত ধুলো যে প্রত্যেক দিন কিন্তু ঝাড় দেওয়া হয় তাহলেও হয় না, একটু ধোয়াতে হয়। ধোয়ালে যদি ধুলোগুলো একটু তখন একটু যায়। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে কিন্তু আগে জল ঢেলে নিয়েছি, তারপরে এখন কিন্তু ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এমনিতে কিন্তু সবই পরিষ্কার, কিন্তু এত ধুলো না, ধুলোয় পুরো চটা পড়ে থাকে একদম। দেখছো কীভাবে ধুলো, প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ধুলো হাওয়ার সাথে আসে। আসলে এটা একটা নতুন জায়গা, তো এখানে প্রচুর বাড়িঘর নতুন নতুন সবাই তৈরি করছে। তো সেই বাড়িঘর তৈরিরই একটা ধুলো সবসময়, কাজ চলছে, তো সারাক্ষণই বালি সিমেন্টের কাজ চলছে সব জায়গায়। এই হাওয়ার সাথে এসে এসে ভীষণভাবে ধুলো হয়। দেখো বন্ধুরা, বাড়িটা কিন্তু ক্লিন করার পর কতটা সুন্দর লাগছে। আস্তে আস্তে কিন্তু এখন সন্ধে হয়ে আসছে, তো সব শুকিয়েও গেছে আমার। তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করলাম যে ক্লিন করার পর কতটা সুন্দর লাগছে, তোমরা দেখো। পুরনো ফ্ল্যাটের থেকে কিন্তু এই নতুন বাড়ির এই পরিবেশটা, এই জায়গাটা আমার কিন্তু ভীষণ বেশি ভালো লেগেছে। কেন এত নিস্তব্ধ আর চারিদিকে এত গাছপালা না, দারুণ লাগছিল আমার বাড়িটা। বাইরেটা ভালোভাবে ক্লিন করার পরে এখন কিন্তু বাড়ির ভিতরটাও আমি করব। ঘরের সমস্ত কিন্তু ঘরগুলো কিন্তু করব। তার আগে এমনি আমাদের সব কিছুই হয়ে গেছে, পরে এই কাজগুলো করছি আমি, কেননা এখন ভিতরে কিন্তু চলো ক্লিন করেছি, কিভাবে ক্লিন করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সিঁড়িগুলো কিন্তু ক্লিন করার পর দারুণ লাগে, যেহেতু ব্ল্যাক কালার না, সেহেতু কিন্তু সাদা আর ব্ল্যাকের যে কালারই এটা, সেটার জন্য বেশি ভালো লাগে ক্লিন করার পরে আর কি দেখতে। কী বলতো, যেহেতু ব্ল্যাক কালার সেহেতু প্রতিদিনই কিন্তু একবার করে ক্লিন করতে হয়, না হলে না একটা কেমন সাদাটে ভাব থাকে। দেখো সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল সব একবার, ওই জন্য তোমাদেরকে একবার করে সব কিন্তু ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সব কিছু ক্লিন হয়ে গেল কাজ কমপ্লিট করে। এবার কিন্তু এক জায়গায় আমরা বেড়াতে যাব। তো বিকেলবেলা এই সন্ধে হয়ে এসছে আর কি, সন্ধেবেলায় এখন রেডি হয়ে বেড়াতে যাব। তো কাজ কমপ্লিট করে ফেললাম, খাওয়া দাওয়া আগেই করে ফেলেছিলাম, পরে এইসব কাজগুলো করলাম। রান্না করে খেয়ে নিয়েছিলাম, তারপরে কাজ করে কমপ্লিট করে এবার কিন্তু সবাই মিলে রেডি হয়ে সব বেরিয়ে যাব আমরা ঘুরতে। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখো সব কিছু ক্লিন হয়ে গেল, সুন্দর হয়ে গেছে। ও জায়গাটা অসাধারণ। সূর্য পুরো চলে যাচ্ছে এখন, দারুণ লাগছে রাস্তা।
তো সবাই মিলে এখন আমরা রেডি হয়ে গেছি। একটু বাড়ির সামনেটা এত ভালো লাগছিল দেখতে, তো একটুখানি ঘুরে নিলাম, ঘুরে একটু ফটোশ্যুট করে নিলাম। ততক্ষণে ওরা সব গাড়ি বার করছে, তো ওই জন্য আমি এই ফাঁকে একটু ফটোশ্যুট করে নিলাম। এখানে সব আমরা গাড়ি পার্কিং করলাম, গাড়ি পার্ক করে খাওয়া দাওয়া করে জায়গায় চলো এবার ওখানে গিয়ে কথা হবে। সুন্দর বড়, বেশ সুন্দর একদম ঝা চকচক। দেখ ব্যাকগ্রাউন্ডটা দেখ, কি অসাধারণ বাইরের ব্যাকগ্রাউন্ড। চলো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তো পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন খাওয়া হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি, আর বাইরে গিয়ে সব দেখা হবে। তো খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম আমাদের গাড়ি নিয়ে। এখন আমরা যাব বাড়ির দিকে, চলো। খুব সুন্দর করে কিন্তু জায়গাটা সাজিয়েছে, খুব ভালো লাগলো, তাই দেখে একটু ক্যামেরা বন্দি করলাম। রাস্তাটা কিন্তু এতটাই সুন্দর যে না শেয়ার করে আর পারা যাচ্ছে না, মানে এত ভালো লাগে না। এটা দিয়ে আমি অনেকবার আমরা এসেছি, রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি, কিন্তু আমি প্রত্যেকবারই আমার কাছে নতুন নতুন লাগে। টোল নিচ্ছে এখানে, বেরিয়ে গেলাম। আজকের দিনটা বেশ ভালোভাবেই কেটে গেল, আর এত সুন্দর দিনটা কাটলো যে বলে বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে। চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। আবার একটা নেক্সট ব্লগের সাথে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো।